ইমানদার ব্যক্তির মৃত্যুটা যখন হয়ে যায়, তার আত্মাটা যখন মালাকুল মাউতের হাতের মধ্যে চলে যায়, ফেরেশতারা ওই সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা জান্নাত থেকে দামি কাপড় আইনা এরকম করতে থাকে, ওরে আজরাইল আমার কাছে দাও, আমার কাছে দাও। ওই ইমানদার ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায়, আমাকে দাও, আমাকে দাও, এরকম কারাকারি শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হযরত আজরাইলের মনে চায় আরেকটু রাখি না আমার কাছে, সুবহানাল্লাহ কোন না, আরেকটু যদি রাখতাম, আরেকটু যদি নিজের কাছে রাখতে পারতাম কতই না ভালো লাগতো। ওই মৃত ব্যক্তির আত্মা দিয়া সুন্দর সুঘ্রাণ আসবে, সুবহানাল্লাহ কোন, সুন্দর সুঘ্রাণ আসবে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে চাবে আরেকটু নিজের কাছে রাখি, আরেকটু নিজের কাছে রাখি, কিন্তু এক সেকেন্ডও রাখতে পারবে না। ওই যে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা এসে দাঁড়ায় রইছে, বলবে আমাকে দাও, আমাকে দাও। তারা এরকম আত্মাটারে নিব, সুবহানাল্লাহ কোন না, জান্নাতি কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর কইরা পেঁচাইবো, পেঁচায়া রওনা দিব আসমানের দিকে। আল্লাহু আকবার বলেন। আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে যখন যাবে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতার দল, এই যে তোমরা তোমাদের হাতের মধ্যে এটা কার আত্মা তোমরা নিয়ে যাচ্ছ? কেন এত আসমানের মধ্যে সুঘ্রাণ বয়ে যায়? তখন ওই ফেরেশতার দল বলবে, এটা তো অমুক গ্রামের ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির অমুক সন্তান। আহারে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ আদায় করছে, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দিছে, হযরতে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখছে, হযরতে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখা তাদের মত অনুযায়ী নিজের জীবনটারে চালাইছে। এই ব্যক্তির আত্মাটা নিয়ে যায়, ফেরেশতারা স্বাগত জানাতে থাকবে, সুবহানাল্লাহ কোন না। কত সম্মান, কত সম্মান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আমি আর আপনি আমাদের প্রত্যেককে জীবিত যেহেতু হয়েছি, জন্মগ্রহণ যেহেতু করেছি, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তারপরের অংশে আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন। এই অংশটুকু অনেক হুজুর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা করে, কিন্তু তার পরের অংশে আর বলে না। আল্লাহ তাআলা তার পরের অংশে বলছে, তোমরা প্রত্যেকটা প্রাণ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আল্লাহ তাআলা বলেন যে তোমরা অতঃপর তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করবে। আমি আর আপনি মরেই ক্ষান্ত হব না, আমাকে আপনাকে কার দিকে ফিরতে হবে? চিল্লায় বলেন না, কার দিকে ফিরতে হবে? আমার আল্লাহর দিকে ফিরতে হবে। মুহতারাম হাজিরিন, এখন আমি আর আপনি আমার জীবনকে কি রকম গুছাইলাম, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমাকে আপনাকে তো আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমি আর আপনি আল্লাহর সামনে কি নিয়ে উপস্থিত হব, কি এমন গুছাইছি? মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18557। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি মিনাল আনসার। আল্লাহ রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূলের সাথে আমরা সাহাবায়ে কেরামের একটা দল একজন আনসার ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছিলাম। ভালো করে বুঝেন, আল্লাহ রাসূলের সাহাবী, একজন সাহাবী ইন্তেকাল করছে, আনসার সাহাবী, তার জানাজার নামাজ পড়ার জন্য সাহাবায়ে কেরামের একটা দল নিয়ে রওনা হয়েছে।
তার আগে একটা জিনিস বুঝায় নেই। মনে করেন গল্লি পশ্চিম পাড়ার কেউ মারা গেছে, গল্লি পশ্চিম পাড়ার কেউ মারা গেছে, পূর্ব পাড়া থেকে একটা দল ওখানে নামাজ পড়ার জন্য যাবে। নামাজ হবে গল্লি বড় মাঠে, তো পূর্ব পাড়ার মানুষ যাবে হচ্ছে ওই মাঠে নামাজ পড়ার জন্য। প্রতিমধ্যে মাঝখানে আমাদের কবরস্থান, মধ্যপাড়া মনে করেন আমাদের কবরস্থান। তো কবরস্থানে ওই মৃত ব্যক্তির কবর খনন করছে। তো যারা পূর্ব পাড়া থেকে যারা জানাজার নামাজ পড়ার জন্য পশ্চিম পাড়া যাচ্ছে, তারা জানাজার নামাজের আগেই কবর দেখতে পায়। এরকম হয় না? হয় কিনা? যে একজনের জানাজার নামাজ পড়তে যাবেন, তার কবর আগেই খনন করে দেখে গেলেন, এরকম হয় না? তো আল্লাহ রাসূল সাহাবী বর্ণনা করতেছেন যে আমরা আল্লাহ রাসূলের সাথে এরকম সাহাবায়ে কেরামের একটা দল ওই আনসার ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য বের হইছে। এমন সময় প্রতিমধ্যে দেখি ওই আনসার ব্যক্তির সাহাবীর যার মৃত্যুবরণ করেছে তার জন্য কবর খনন করছে। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান লাগায় শুনতে হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আনসার ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। এমন সময় প্রতিমধ্যে দেখে রাস্তার পাশে কবর খনন কইরা রাখছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়া বাদ দিয়া ওই কবরের কাছে গিয়া বইসা গেছে। ওই কবরের পাশে গিয়া ধু মাইরা বইসা গেছে। কোনো কথা কয় না, কারো দিকে তাকায় না, নিচের দিকে তাকায় রইছে। হাতের মধ্যে একটা লাঠি, লাঠি দিয়া মাটির মধ্যে আঁকিবুকি করতেছে, মাথা উঠায় না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবীদের দল আল্লাহর রাসূলের পাশে এমন ভাবে বইসা গেছি যে আমাদের গায়ে গা লাগায়া বইসা গেছি। আসমান দিয়ে যদি কোনো পাখি উইরা যায়, ওই পাখি নিচের দিকে তাকায়, তাকাইলে আমাদের এমন মনে করবে যেন আমরা এক একটা বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন না? এমন ভাবে বইসা গেছি যে আসমান দিয়ে যদি কোনো পাখি উড়া যায়, আমাদের মনে করবে আমরা কোনো বৃক্ষ, আমাদের মাথায় কাঁধায়, মাথে কাঁধে এরকম বইসা যাবে। এরকম ভাবে নিশ্চুপ হয়ে বসে গেছে। সব সাহাবায়ে কেরাম চিন্তিত, কিরা আল্লাহর রাসূল মাথা উঠায় না কে? কিছুক্ষণ পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইছে। উঠাইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, ও আমার সাহাবীর দল, এই যে কবর দেখা যায়, এই যে কবর দেখা যায়, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও আমার সাহাবীর দল, এই যে কবর দেখা যায়, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল কেন এই কথা বললেন? কেননা কবর আমাকে আপনাকে প্রত্যেকদিন ডাকে, কবর আমাকে আপনাকে প্রত্যেকদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে হিসাব কইরা আইসো। কবর আমাকে আপনাকে ডাক দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকী ঘর, আমার কাছে আসার আগে হিসাব কইরা আইসো। কবর আমাকে আপনাকে প্রত্যেকদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি অপরিচিত জায়গা, আমার কাছে আসার আগে হিসাব কইরা আইসো। মুহতারাম হাজিরিন, কবর প্রত্যেকদিন আমাকে আপনাকে ডাকে, ডেকে ডেকে বলে, আনা বাইতুদ্দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর। কবর আমারে আপনারে ডাকে, ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে হিসাব কইরা আইসো। এই যে কনকনা ঠান্ডা শীত, মাটির উপরে এরকম কত কিছু বিছাইছে, চাটায় বিছাইছে, তার মধ্যে বসছি, তাও নিচে থেকে ঠান্ডা উঠতেছে। মুহতারাম হাজিরিন, পাতলা তিনটা কাপড় দিয়া আমার আর আপনার ওই ঠান্ডা মাটির মধ্যে শুয়ায় রাখবো। আমি আর আপনি কি করছি?
মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে সাহাবীদেরকে বলতেছে, এই যে কবর দেখা যায়, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। হাদিস শুনাইতেছে, মনে আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওই কবরকে পাশে সাহাবীদেরকে ওই কবরের পাশে বসায়া বলতেছে, এই যে কবর দেখা যায়, এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও, এই কবরের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে পানা চাও। তারপরে আল্লাহর রাসূল বলতেছে, ও আমার সাহাবীর দল, মনোযোগ দিয়া শুইনা রাখো, যখন কোন ইমানদার ব্যক্তি মৃত্যুবরণ করার সময় হইয়া যায়, যখন কোন ইমানদার ব্যক্তি, কোন ভালো মানুষ যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, তখন তার মৃত্যুটা কি রকম হয় আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন। যখন কোন ইমানদার বান্দা মৃত্যুর সন্নিকটে চলে আসে, মৃত্যু যখন সামনে চলে আসে, তখন কি পরিস্থিতি হয়? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছে, ইমানদার ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, আসমান থেকে হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ওই আত্মা নেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য হাজির হইয়া যায়। সুবহানাল্লাহ কন্যা। হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট লক্ষ লক্ষ ফেরেশতা এরকম ওই মৃত ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য এরকম ভাবে দাঁড়ায় যায়, দু সাইডে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়। ওই ব্যক্তি নজর যে পর্যন্ত যায়, সে দেখতে যে পর্যন্ত তাকায়, তার নজর যে পর্যন্ত যায়, ওই পর্যন্ত সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন না? যখন সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখতে পায়, তখন তার ভীতি চলে যায়, সে ভয় থেকে মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ইমানদার ব্যক্তি এরকম নজরের মধ্যে সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখতে পায়, এমন সময় হাজির হইয়া যায় বালাকুল মাউত। নাম কি? হযরত জিবরাইল। কই গে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা কি ঘুম আসতেছে নাকি? নামটাম বইলেন, ফেরেশতার নামটাম বইলেন একটু। হ্যাঁ, মৃত্যুর ফেরেশতার নাম কি বলেন না? হযরত জিবরাইল বলে কে? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনতে হইব। মৃত ব্যক্তি সজ্জিত, ওই ইমানদার ব্যক্তি মৃত্যু শয্যায় সজ্জিত, এমন সময় বালাকুল মাউত আইসা ওই মৃত ব্যক্তির, ওই ইমানদার ব্যক্তির একদম ডান পাশে আইসা, কাছে আইসা বসে। বসার পরে ডাক দেয়, হে প্রশংসিত আত্মা। কি বলে ডাক দেয়? হে প্রশংসিত আত্মা, তুমি বের হও। উখরুজি, উখরুজি, তুমি বের হও। কত সুন্দর আদবের সাথে ডাক দেয়, হে প্রশংসিত আত্মা, তুমি বের হও। হাদিসের মধ্যে আসছে, কোন ইমানদার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কিরকম হয়। আল্লাহর রাসূল বলেন, মটকার মধ্যে পানি থাকে। আগের জামানায় মটকা ছিল, মটকা পানি পান করত। আল্লাহর রাসূল সাহাবীদেরকে এরকম দেখাইছে, মটকা থেকে পানি ঢালার পরে শেষে যে ফুটাই ফুটাই পানি পড়ে না, বোতল থেকে পানি ঢালার পরে ফুটাই ফুটাই শেষে পানি পড়ে কিনা, সে ওই পানিগুলা যেরকম স্মুথলি আরামে কত সুন্দর করে পড়তে থাকে, একজন ইমানদার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা ওই যে পানি পড়লো যেরকম ভাবে, ওই ইমানদার ব্যক্তির মৃত্যুটা ওই রকম শান্তি, ওই রকম আরামের সাথে হবে। সুবহানাল্লাহ কন্যা। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর রাসূলের সাহাবী বর্ণনা করতেছেন, ইমানদার ব্যক্তির মৃত্যুটা যখন হয়ে যায়, তার আত্মাটা যখন বালাকুল মাউতের হাতের মধ্যে চইলা যায়, ফেরেশতারা, ওই সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা জান্নাত থেকে দামি কাপড় আইনা এরকম করতে থাকে, ওরে আজরাইল, আমার কাছে দাও, আমার কাছে দাও। ওই ইমানদার ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য কারাকারি শুরু হয়ে যায়, আমাকে দাও, আমাকে দাও, এরকম কারাকারি শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হযরত আজরাইলের মনে চায় আরেকটু রাখি না আমার কাছে। সুবহানাল্লাহ কন্যা। আরেকটু যদি রাখতাম, আরেকটু যদি নিজের কাছে রাখতে পারতাম, কতই না ভালো লাগতো। ওই মৃত ব্যক্তির আত্মা দিয়া সুন্দর সুঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ কোন? সুন্দর সুঘ্রাণ আসবে।
হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে চাবে আর একটু নিজের কাছে রাখি, আর একটু নিজের কাছে রাখি, কিন্তু এক সেকেন্ডও রাখতে পারবে না। ওই যে সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা আয়েশা দাঁড়ায় রইছে, বলবে আমাকে দাও, আমাকে দাও। তারা এরকম আত্মাটারে নিব, সুবহানাল্লাহ কন্না, জান্নাতি কাপড়ের মধ্যে নিয়ে সুন্দর কইরা পেঁচাইবো, পেঁচায়া রওনা দিব আসমানের দিকে। আল্লাহু আকবার বলেন। আসমানের মধ্যে, প্রথম আসমানের মধ্যে যখন যাবে, আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, ওরে ফেরেশতার দল, এই যে তোমরা, তোমাদের হাতের মধ্যে এটা কার আত্মা তোমরা নিয়ে যাচ্ছ? কেন এত আসমানের মধ্যে সুঘ্রাণ বয়ে যায়? তখন ওই ফেরেশতার দল বলবে, এটা তো অমুক গ্রামের ফুলান ইবনে ফুলান, অমুক ব্যক্তির অমুক সন্তান। আহারে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ আদায় করছে, যাকাত ফরজ হয়েছিল, যাকাত দিছে, হযরতে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখছে, হযরতে উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখা তাদের মত অনুযায়ী নিজের জীবনটারে চালাইছে। এই ব্যক্তির আত্মাটা নিয়ে যায়, ফেরেশতারা স্বাগত জানাতে থাকবে। সুবহানাল্লাহ কন্না, কত সম্মান, কত সম্মান। এরকম করতে করতে যখন সপ্তম আসমানে পৌঁছাইয়া যাবে, প্রত্যেকটা আসমানের ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে বলতে থাকবে, কার এত সুন্দর আত্মা নিয়ে যাচ্ছ? এরকম সুঘ্রাণ কেন বয়ে যায়? প্রত্যেক আসমানে একই ভাবে বলা হবে যে অমুকের সন্তান অমুকের আত্মাটা নিয়ে যায়, এই জন্য এত সুঘ্রাণ বের হয়। ইমানদারের আত্মাইডা, ওই ইমানদার ব্যক্তির আত্মাটা নিয়ে যখন আসমান পর্যন্ত চলে যাবে, প্রথম আসমানে একই আচরণ, এরকম করতে করতে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দল, থামো থামো। সুবহানাল্লাহ কন্না, থামো, আর আসতে হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দার নামটা তুমি ইল্লিয়িনের মধ্যে লেখা দাও, আমার এই বান্দার নাম ইল্লিয়িনের মধ্যে লেখা দাও। ইল্লিয়িন একটা অনেক দামি জায়গা, ওই জায়গার মধ্যে বান্দার নামটা লেখা দেওয়া হইব। তারপরে আমরা তো আমার বাবারে, আমার চাচারে, আমার ফুফুরে, আমার নানিরে, মারে তো ওই বাসতলার মধ্যে পাতলা ফেলফেলা তিনটা কাফনের কাপড় দিয়া শুয়ায় রেখাইছি। মুহতারাম হাজিরিন, আমার ওই আত্মীয় স্বজনের আত্মাটা তো সপ্তম আসমানে চলে গেছে। ইমানদার যদি হয়ে থাকে, ঠিক কিনা? ইমানদার যদি হয়ে থাকে, সপ্তম আসমানে হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন, যাও এবার ওই কবরের মধ্যে, ওই বাসতলার কবরের মধ্যে যে রেখে গেছে, ওই কবরের মধ্যে ওই আত্মাটা ঢুকায়া দাও। সুবহানাল্লাহ কন্না। মুহতারাম হাজিরিন, ওই ফেরেশতার দল তখন ওই আত্মাটা সপ্তম আসমান থেকে আইনা ওই বাসতলায় কবরের নিচে, ওই কবরের মধ্যে আমার আপনজন যাকে শোয়ায় রাখছি, ওই মৃতদেহের মধ্যে ওই আত্মাটা ঢুকায়া দিবে। ঢুকায়া দেওয়ার পর ওই ফেরেশতারা চলে যাবে। চলে যাওয়ার পর ফেরেশতা আসবে দুইজন। কয়জন? নাম কি বলেন তো দেখি, পারেন নাকি? ওই কবরের প্রথম যে দুইজন ফেরেশতা আসবে, নাম কি? মুনকার নাকির। মাশাআল্লাহ, পারে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরের মধ্যে সর্বপ্রথম হাজির হবে। আসার পরে মৃত ব্যক্তি, ইমানদার ব্যক্তির কবরের মধ্যে সুন্দর চেহারাওয়ালা দুইজন ফেরেশতা আসবে, নাম হইল মুনকার নাকির। এসে ওই মৃত ব্যক্তিকে বসাবে। বসানোর পরে বলবে, মার রব্বুকা। এই প্রশ্ন করার পর ওই ইমানদার ব্যক্তি সুন্দর করে বলবে, রব্বি আল্লাহ। আমার আর আপনার রবকে চিল্লায় কন্যা, আর একটু চিল্লায় কন্যা, আমার আপনার রবকে আল্লাহ। ইমানদার ব্যক্তি বলবে, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যখন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ইমানদার ব্যক্তি সুন্দর করে বলবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম,
আমাদের ধর্মকে ইসলাম একজন সুন্দর চেহারা বিশিষ্ট ব্যক্তিকে দেখায় বলবে মান হাদার রজুল, ওই যে একটা লোক দেখা যায় তার নাম কি? মান হাদার রজুল, ওই যে লোক দেখা যায় তার নাম কি? ইমানদার ব্যক্তি জীবনে আল্লাহর রাসূলকে দেখে নাই। দেখছেন? এই দেখছেন নাকি? জীবনে আল্লাহর রাসূলকে দেখে নাই। যখনই ফেরেশতারা দেখাবে মান হাদার রজুল, ইমানদার ব্যক্তির জবান দিয়ে অটোমেটিকলি বের হয়ে যাবে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্না। অটোমেটিকলি ইমানদার ব্যক্তির মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে যাবে এই যে লোক দেখা যায় তিনি আর কেউ না, তিনি আমাদের পয়গম্বর, আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যখন এরকম সুন্দর করে তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন ওই দুই ফেরেশতা ওই ইমানদার ব্যক্তির সাথে খুশ গল্পে মগ্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্না। ফেরেশতারা তখন ওই মৃত ব্যক্তির সাথে ইমানদার ব্যক্তির সাথে গল্প গুজবে লিপ্ত হয়ে যাবে। তুমি এরকম সুন্দর করে কিভাবে বললা, এরকম গল্প করতে থাকবে। তখন বলবে আমি তো ভালো কাজ করছি, দুনিয়াতে এই করছি, হযরত উলামায়ে কেরামের দেখানো পথে চলছি, তাদের সাথে সুসম্পর্ক রাখছি, আমার জীবন আমি ইসলামের পথে কাটাইছি। এরকম যখন বলতে থাকবে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কবরের পাশে বসে কিন্তু বলতেছে, কাহিনী কি মনে আছে নাকি? হাদিস শুনাইতেছে কিন্তু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আপনাদেরকে শুনাইতেছি। তারপরে আল্লাহ সাহাবায়ে ফেরেশতা দুইজন তারা খুশ গল্পে যখন এরকম লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা তোমরা থামো থামো। সুবহানাল্লাহ কন্না। থামো, আর বলতে হবে না। আমার বান্দা এই দুনিয়াতে অনেক কষ্ট করছে, দুনিয়াতে কত সিরা কাপড় পরছে, কত খারাপ বিছানায় শুইছে, শক্ত বিছানায় শুইছে, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবেন আলবিসু ফিল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে দামি বিছানা বিছায়া দাও। আফরিশু ফিল জান্নাহ, দামি বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসু ফিল জান্নাহ, দামি কাপড় পরায়া দাও। ইমানদার ব্যক্তিকে জান্নাতি দামি পোশাক পরানো হবে, জান্নাতে দামি বিছানা ওই ইমানদার ব্যক্তির কবরের মধ্যে বিছানো হবে। আল্লাহ তাআলা আদেশ করবে জান্নাত থেকে সুন্দর করে একটা সুড়ঙ্গ জান্নাত পর্যন্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? জান্নাত থেকে সুন্দর একটা সুড়ঙ্গ ওই কবর পর্যন্ত করা হবে, যার দরুন ওই ইমানদার ব্যক্তি কবরে শুয়ে শুয়ে ওই জান্নাতের নিয়ামতগুলা ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ কন্না। মুহতারাম হাজিরিন, এরকম সে আরামের সাথে কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছে যখন কোনো বেঈমান ইন্তিকাল করে, যখন কোনো খারাপ মানুষ মারা যায়, যারা দুনিয়াতে ঘুষ, সুদ, হারাম, হালাল কোনো কিছু না মেনে চলেছে, যত খারাপ আছে সব করছে, হ্যাঁ, হালাল সুদ ঘুষ সব খাইছে, আবার মসজিদে আইসা ইমাম সাহেবের সাথে লাগাই দিছে, আছে কিনা? মুখ দিয়া সিগারেটের গন্ধ আসে অথচ আইসা হুজুরের সাথে লাগাইয়া দেয়, আছে কিনা? সমাজে অভাব নাই, অধিকাংশ সমাজে এরকম লোক আছে। সূরা ফাতিহা কইতে গেলে পায়জামা গরম হয়ে যাবে অথচ হুজুরের সাথে লাগায় দেয়। হুজুর সিজদা এরকম হইলো কেন? আজকের রুকুতে মনে হয় সুবহান রাব্বিয়াল আযীম মনে হয় 7 বারের জায়গায় 13 বার পড়া ফেলছেন, এত সময় লাগলো কেন? ভুলের অভাব নাই, অথচ তারা যদি সুবহানাল্লাহ পেটের মধ্যে একটা বম মারেন সূরা ফাতিহা বের হবে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এইরকম বান্দা যখন মৃত্যুবরণ করে তার অবস্থাটা কিরকম হয় আল্লাহর রাসূল বর্ণনা করতেছেন। কোন বেঈমান যখন মারা যায়, যখন তার মৃত্যু সজ্জায় তখন তিনি যখন সজ্জিত হয়ে যায়, ওই রকম কুৎসিত ভয়ঙ্কর আকৃতির চেহারা বিশিষ্ট ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা এসে দাঁড়ায় যায়। নাউজুবিল্লাহ বলেন না? ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতা তারা লাইনে, 2 লাইনে কাতারবদ্ধভাবে দাঁড়ায় যায়। এরকম হাজার হাজার ওই
মৃত ওই বেঈমানের নজর যেই পর্যন্ত যায় ওই পর্যন্ত এইরকম কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতারা লাইনে দাঁড়ায় যায়। ওই ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতা দেখা ওই ব্যক্তি ভয়ে কাঁপতে থাকে, ভয় পায়া যায়। এমন সময় হাজির হইয়া যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা ওই মৃত ব্যক্তির কাছে আয়েশা বসে। আসার পরে ধমক দিয়া বলে, হে ঘৃণিত আত্মা, কি বলে ডাক দেয়, হে ঘৃণিত আত্মা বের হ। ধমক দিয়া বলে, হে ঘৃণিত আত্মা তুই বের হ, উখরুজি তুই বের হ। বের হওয়ার ওই আত্মাটারে বের করা হয়, কেমন কষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন তুলার বস্তার মধ্যে কাঁটাযুক্ত ডাল টান দিলে যেরকম প্রত্যেকটা কাটার মধ্যে তুলা বাইজা আসে, ওই রকম যে পরিমাণ ওই বস্তার কষ্ট হয় ওই পরিমাণ ওই মৃত ব্যক্তির কষ্ট হয়। না আউযুবিল্লাহ বলেন না। একটা কাঁটাযুক্ত ডাল যদি আপনি তুলার মধ্য থেকে টান দেন, ওটা কি সুন্দর তুলা ছাড়া বের হবে নাকি? কত কষ্ট করে তুলা মুলা বস্তা ছিঁড়ে সব কিছু নিয়ে বের হয়ে যাবে। ওই বেঈমানের মৃত্যুটা এতটা কষ্টকর হয়, যখন তাকে বের করা হয় তার আযাব, তার কষ্ট কি পরিমাণ যে ভয়ঙ্কর তারা হাজিরিন বলে শেষ করা যাবে না। এরকম যখন করা হয়, ইমানদার ব্যক্তি বেঈমান ব্যক্তির যখন আত্মাটা বের করা হয়, ওই যে সুন্দর কুৎসিত চেহারা বিশিষ্ট ফেরেশতারা, হাজার হাজার ফেরেশতারা আয়েশা দাঁড়ায় রইছে, তাদের হাতের মধ্যে জাহান্নাম থেকে পচা গন্ধযুক্ত পাটের ছালা থাকে। পাটের ছালার মধ্যে এরকম করে নাই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম হাজিরিন, একটু দিলের কান লাগায় শুনবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাববে, তাড়াতাড়ি যেন আমার হাত থেকে এটা ফেরেশতারা নিয়ে যায়। ইমানদারের সময় মনে মনে চাবে আরেকটু যদি রাখতে পারতাম, আর বেঈমানের সময় মনে মনে ভাববে তাড়াতাড়ি নিয়ে যায় না কেন, আমার কাছে এটা বেশিক্ষণ রাখতে পারবো না। ফেরেশতারাও কোনো কারাগারি নাই, একজনের হাতে এরকম তুলে দেওয়া হবে, গন্ধযুক্ত পাটের ছালার মধ্যে ওই বেঈমানের আত্মাটা নেওয়া হবে। নেওয়ার পরে ওই আত্মাটার পেছাবে দুর্গন্ধ আসতে থাকবে ওইটা দিয়া। ওই ছালার মধ্যে বেঈমানের আত্মাটা যে ছালার মধ্যে থাকবে এমন দুর্গন্ধ বের হবে, যখন আসমানের দিকে রওনা হবে, আসমানের দিকে যাওয়ার পর ফেরেশতারা বলতে থাকবে, এইটা কি, এরকম দুর্গন্ধ কেন আসতেছে, এত তীব্র গন্ধ কেন আসে? আসমানের মধ্যে এর গন্ধ ছয়লাভ পেয়ে গেছে, চারদিকে ছড়ায় গেছে। এইটা কার আত্মা, কার আত্মা, এটা কার আত্মা তোমরা নিয়ে আসছো? তখন বলতে থাকবে, এটা তো অমুক গ্রামের অমুক বেটার অমুক সন্তান, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ভালো কাজ একটাও করে নাই, সব সময় খারাপ কাজ করছে, নাফরমান ছিল, বেঈমান ছিল, অমন ব্যক্তির আত্মা। মুহতারাম হাজিরিন, এমন ব্যক্তির আত্মা নিয়া যখন আসমানের দিকে রওনা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতার দল, থামো থামো, আর আসতে হবে না, আর আসতে হবে না, আমি তার নাম কাজ্জাবের খাতার মধ্যে লিখে দিছি। নাউজুবিল্লাহ বলেন না। তাকে আমি মিথ্যাবাদীর খাতায় তার নাম আমি লিখে দিছি, যাও তাকে নিয়ে তার কবরের মধ্যে রেখে আসো। ওই ফেরেশতার দল ওই মৃত ব্যক্তির আত্মাটা নিয়ে, ওই নাফরমানের আত্মাটা নিয়ে আমি আর আপনি যে কবর খনন করে ওই কবরের মধ্যে রেখে আসছি, ওই কবরের মধ্যে ওই আত্মাটা এনে ঢুকায়া দেয়। ঢুকায়া দেওয়ার পরে দুইজন ফেরেশতা এসে হাজির হয়। হাজির হওয়ার পরে তারা এরকম বলতে থাকে, তোমার রব্বুকা, তোমার রব কে? তখন ওই বেঈমান ব্যক্তি, ওই বেঈমানের আত্মা, ওই বেঈমান ব্যক্তি বলতে থাকে, লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। দ্বিতীয় প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না। তারপরে প্রশ্ন করে, মান হাযার রাজুল, এই যে ব্যক্তি দেখা যায়, এই ব্যক্তি কে? এই ব্যক্তিটাকে দেখা যায়, ওনাকে তুমি চিনো? তখন ওই বেঈমানের আত্মা, ওই বেঈমান ব্যক্তি বলতে থাকে, লা আদরি, লা আদরি, আমি কিচ্ছু জানি না। মুহতারাম হাজিরিন, এই কথা যখন বলা হয় তখন আল্লাহ তাআলা বলেন, আর কোনো প্রশ্নের দরকার নাই, আমি এই ব্যক্তির নাম মিথ্যাবাদীর খাতায় লিখে দিছি, তোমরা চলে আসো। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়, মুহতারাম হাজিরিন একটু দিলের কান লাগায় শুনবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেয়, ও আমার ফেরেশতার দল, আমার ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছায়া দাও। নাউজুবিল্লাহ বলেন না। ওই যে কবরের মধ্যে তাকে রেখে আসলাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করবে, আমার এই বান্দার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায়া দাও। তাকে জাহান্নামের আগুনের পোশাক পরানো হবে, তারপরে তাকে জাহান্নামের বিছানা বিছানো হবে। তারপরে আল্লাহ তাআলা আদেশ করবে, জাহান্নাম থেকে সুদীর্ঘ একটা সুড়ঙ্গ তার কবর পর্যন্ত করে দাও। ওই ব্যক্তির কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ করে দিবে, যে সুড়ঙ্গ দিয়ে আগুনের অগ্নি শিখা অনবরত তার কবরের মধ্যে আসতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? আলোচনা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু হাদিস শুনাইতেছি, আল্লাহর রাসূলের হাদিস, মুসনাদে আহমদ শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন এই হাদিসটা কবরের পাশে বৈশা সাহাবীদেরকে লক্ষ্য কইরা এই উপদেশগুলো আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে দিতেছেন। মনে আছে কাহিনী? মুহতারাম হাজিরিন, ওই মৃত ব্যক্তির, ওই নাফরমানের কবরের মধ্যে নিচের মধ্যে জাহান্নামের বিছানা বিছানো, শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো, কবরের মধ্যে জাহান্নাম থেকে সুড়ঙ্গ করা, যেখান থেকে সব সময় প্রতিটা মুহূর্তে জাহান্নাম থেকে অগ্নিশিখা অনবরত তার কবরের মধ্যে আসতেছে। নিচে আগুন, চতুর্দিকে আগুন, জাহান্নাম থেকে আগুন আসতেছে। কি একটা ভয়াবহ পরিস্থিতি হবে! নাফরমান তখন চিল্লাতে থাকবে কবরের মধ্যে আযাবের কারণে। তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবর এমন সংকীর্ণ হবে, আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, কবর ওই বেঈমানরে এমন একটা চাপ মারবো, এমন একটা চাপ মারবে, যার দরুন ওই বেঈমানের পাজরের হাড় গুইলা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, এই যে আঙ্গুলের মধ্যে আঙ্গুল যেরকম ভাবে ঢুইকা যায়, ওই বেঈমানের পাজরের হাড়গুলা এক পাজরের হাড়ের মধ্যে এরকম কইরা ঢুইকা যাইব। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত ওই মৃত ব্যক্তির ওই কবরের মধ্যে, ওই নাফরমানের কবরের মধ্যে এরকম আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। মুহতারাম হাজিরিন, আসলে সময় সংক্ষিপ্ত, হযরত এখনই চলে আসবে, আমার বয়ান শেষ, হুজুর চলে আসবে। এর পূর্বে আরেকটু সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, একটু ধৈর্য সহকারে বসেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা যারা বাহিরে দাঁড়ায় রয়েছি, হুজুর আসলে তারপরে আলোচনা শুরু করব। অনেকে মনে মনে ভাবতেছে, এ ছোট মানুষ কি আলোচনা করতেছে, হুজুর আসলে তারপরে আলোচনা শুনবো। আমি যে কথা বলতেছি, ও আমার বাবাজিরা, আমি যে কথা বলতেছি এগুলো আমার কোনো বানোয়াট কথা নয়, আমার নিজের কোনো কথা নয়। আমি হাদিস শরীফ থেকে স্পষ্ট হাদিস আপনাদেরকে শোনাইতেছি। অতএব আমার কথা, আমি মানুষ ছোট হতে পারে, কিন্তু আমার কথা ছোট না, ঠিক কিনা? আমি যে কথা বলতেছি প্রমাণ সহকারেই তো বলতেছি। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18557 খুলে দেখেন। এজন্য একটু দিলের কান লাগায় শুনেন। আর আমরা বাহিরে যারা এলোমেলো ভাবে দাঁড়ায় রয়েছি, যে হুজুর আসলে তারপরে শুনবো, গ্রামের হুজুর দিয়ে কি শুনবো, নিজেদের বাচ্চাদের মুখ থেকে আর কি শুনবো, এরকম যারা আছি, তারা দয়া করে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, আপনারা আমাদের মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান। সকলে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, কবর আমার আর আপনার সাথে এরকম আচরণ করবে। ইমানদারের সাথে আচরণ হবে বড় দামি, বেঈমানের সাথে আচরণটা হবে বড় ভয়ঙ্কর। এখন আমি আর আপনি কবর নিয়ে কি ফিকির করলাম, মৃত্যু নিয়ে কি ফিকির করলাম, কবর নিয়ে কি সামান গুছাইছি। কবর, মৃত্যু, আখিরাত, এই ফিকির আমার আর আপনার অন্তরের মধ্যে কতটুকু আছে? বিন্দু পরিমাণ যদি থাকতো, তাহলে তো আমি আর আপনি নামাজটারে ছাড়তে পারি না, ঠিক কিনা? আমার আর আপনার মধ্যে যদি কবরের আযাব নিয়ে যদি টেনশন থাকতো, আমি আর আপনি কিভাবে সুদ খাই, কিভাবে ঘুষ খাই, কিভাবে
জিনার মধ্যে লিপ্ত হই, কিভাবে খারাপ কাজের মধ্যে লিপ্ত হই। মুহতারাম হাজিরিন, আখিরাতের ফিকির করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের আখিরাত নিয়ে কি রকম ফিকির ছিল একটু দিলের কান লাগায় শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণের ঘটনা শুনেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে দাঁড়াইছে। ফজরের নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, ইহুদির সন্তান আবু উলুলু বিষাক্ত খঞ্জর দিয়ে যখন হযরত ওমরের পেটের মধ্যে মারছে, আহা, হযরত ওমর বেহুশ হয়ে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে পড়ে গেছে। নামাজ শেষ, একটু হুশ ফিরছে, হযরত ওমরের জ্ঞান ফিরছে, একজন সাহাবীর কুলে মাথা। হযরত ওমরের হুশ ফিরছে, হযরত ওমর ওই সাহাবীর কুল থেকে মাথাটা উঠাইছে, উঠায়া মসজিদের ফ্লোরের মধ্যে রাখছে। মসজিদের ফ্লোর কি তখন পাকা করা ছিল? কথা বলেন, টাইলস করা ছিল? মজা ইট ছিল? মাটি ছিল, মাটি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গালটা মসজিদ নববীর ফ্লোরের মধ্যে এরকম ঘুষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ও উমর, তোমার প্রভু যদি তোমাকে ক্ষমা না করে তাহলে তোমার জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। হযরত ওমরের আখিরাত নিয়ে এত টেনশন, হযরত আবু বকরের আখিরাত নিয়ে এত টেনশন। হযরত আবু বকর মাঝে মাঝে দূরে নির্জনে চলে যাইতেন, গিয়া চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া ইবনে আবি কুহাফা, ও কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতো আর বলতো, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আহ, আজকে যদি আমি মানুষ না হয়ে গাছের পাতা হইতাম তাহলে তো এই মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। আল্লাহু আকবার। হযরত ওমরের আখিরাত নিয়ে এত টেনশন, হযরত আবু বকরের আখিরাত নিয়ে এত টেনশন, কিন্তু যাদের করার কথা আমার আর আপনার মতো পাপিষ্ঠদের, তাদের কোনো খবর নাই। কেন রে ভাই, কেন এত বেফিকির হয়ে গেল? কি এমন হয়ে গেল আমাদের? আখিরাতের ফিকির কোথায় চইলা গেল? আরে আবু বকর তো গ্যারান্টি পাইছে, আবু বকরও ফিল জান না। উমর গ্যারান্টি পাইছে, উমরও ফিল জান না। তারা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আখিরাতের গ্যারান্টি পায় গেল, জান্নাতের গ্যারান্টি পায় গেল, তাও তাদের মৃত্যুর বর্ণনা এরকম। তারা দূরে নির্জনে চলে চলে যায় গাছের পাতা ধইরা ধইরা কাঁদতো আর বলতো, আহ, মানুষ না যদি গাছের পাতা হইতাম তাইলে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হইতো না। দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যারা পায়, তার আখিরাতের ফিকির এরকম। আমার আর আপনার আখিরাতের ফিকির কোথায় গেল? কেন এত বেফিকির হয়ে গেল? আজকে আমার আর আপনার এই অবস্থা কেন? দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমার আর আপনাকে এমন ভাবে ঘিরে ধরছে যেন আমরা আর জীবনে মৃত্যুবরণই করব না। বান্দা এমন ভাবে চলাফেরা করে, এমন ভাবে তার চলার অবস্থা, এমন ভাবে সে চলাফেরা করে মনে হয় সে আর মৃত্যুবরণ করবে না। ঠিক কিনা জোরে কোন? এমন ভাবে দালান কোঠা বানাচ্ছে, এমন ভাবে ফার্নিচার করছে, এমন ভাবে গাড়ি ক্রয় করছে মনে হয় আর তাকে মৃত্যুবরণ করতে হবে না। সেও মনে মনে ভাইবা নিছে, আহ, এখন শুধু সুখ শান্তিতে জীবনটা পার করব। আরে জীবনটা আর কয়দিন? আপনি আজকে বলতেছেন এই বাড়িটা আমার, আপনি বলতেছেন এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিগুলো আমার, এই ইন্ডাস্ট্রি আমার, এই দোকান আমার, এই গাড়ি আমার, এই সব কিছু আমার। 100 বছর পূর্বে এই কথা আপনি বলতে পারেন নাই, আপনার বাবা বলছিল। ঠিক কিনা? কথা বুঝতেছেন? 100 বছর পূর্বে আপনার বাবা হয়তো বলছে এই জমি আমার, এই সম্পত্তি আমার। তার পরবর্তী 100 বছর আগে, তার পূর্বের 100 বছর আগে আপনার বাবাও বলতে পারে নাই, আপনার দাদা বলছে এই সম্পত্তি আমার, এই সম্পত্তি আমার। আপনি এখন বলতেছেন এই সম্পত্তির মালিক আমি। 100 বছর পর আপনার সন্তান বলবে আমি, তার 100 বছর পর আপনার নাতি বলবে আমি। আপনি শেষ, আপনি শেষ। আপনাকে সর্বোচ্চ দ্বিতীয় প্রজন্ম পর্যন্ত আপনাকে হয়তো মনে রাখবে। আপনি হয়তো আপনার দাদার নাম জানেন না, জানেন নাকি? জানলেও সংখ্যা একদমই কম হবে। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান হয়তো আপনার জন্য যদি সৎ সন্তান দুনিয়াতে রেখা যান, যদি দোয়া করার মতো সন্তান যদি দুনিয়াতে রেখা যান, তাইলে হয়তো আপনার জন্য দুহাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আপনার জন্য দোয়া করবে। আর যদি ওই রকম সন্তান না রেখা যান, তাহলে আপনার জন্য আপনার সন্তানও তো দোয়া করার মতো কেউ থাকবে না।
সন্তানের পর আপনার নাতি হয়তো আপনার জন্য দোয়া করবে, তারপরে আর কে দোয়া করবে? কেউ আপনাকে স্মরণ রাখবে না। কেন এত আমরা বেফিকির হয়ে গেছি? আখিরাত নিয়ে আমার আর আপনার কোনো ফিকির নাই। এমন আমাদের অবস্থা, মনে হয় আমাদের মৃত্যুবরণ করতে হবে না, আখিরাতের ফিকির আমাদের মধ্যে থেকে চলে গেছে। মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, কয়বার বলছি ভাই? দিনের মধ্যে যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, কোন ব্যক্তি যদি দিনে 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আপনি যদি দিনে 20 বার শুধু মৃত্যুর কথা নিয়ে ভাবেন, আপনি জীবনে খারাপ কাজ করতে পারবেন, ঠিক কিনা? যখন আপনি খারাপ কাজ করতে যাবেন, তখনই মনে মনে ভাববেন যে আমার তো মৃত্যুবরণ করতে হবে, আমাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, অন্ধকার কবরে আমাকে আপনাকে যেতে হবে। এই যে 20 বার কমপক্ষে বলা হয়েছে, যখন আমি আর আপনি দিনে 20 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে পারবো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আর আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, ঠিক কিনা? এজন্য বাবাজিরা, মুহতারাম হাজিরিন, আমরা বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করব। সপ্তাহে একবার বলা হয়েছে, প্রত্যেক দিন তোমরা কবরের কাছে যাও, কবরের পাশে গিয়ে দাঁড়াও, কবরকে স্মরণ করো, কবরের ভয়াবহতা থেকে আল্লাহর কাছে মাফ চাও, পানাহ চাও। তোমরা প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন না যেতে পারলেও সপ্তাহে একদিন যাও, সপ্তাহে না পারলেও মাসে একদিন যাও, এরকম একদিন না একদিন যাও, কবরের কাছে যাও, কবরকে স্মরণ করো, কবর নিয়ে ভাবো। কিন্তু আমি আর আপনি কবে যাই জানেন? খুশির দিনে যাই কবরস্থানে, ঈদের দিন, ঠিক কিনা? ঈদের দিন, আনন্দের দিন, ওই দিন কবরস্থানে যাবো সাথে। মুহতারাম হাজিরিন, এজন্য যে কথাগুলো বললাম, মৃত্যুর স্মরণ আল্লাহ তাআলা আমাদের বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।